আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমায় ন্যায় এ জুমায়ও আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রজব মাস এবং ওরসের সংস্কৃতি সম্পর্কে। আল্লাহ তাআলা চাহে তো উক্ত বিষয়ের উপর কিছু কথাবার্তা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই রজব মাস এটি একটি সম্মানিত মাস, পবিত্র মাস। এই রজব মাস আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই রজব মাসের সম্মান কবে থেকে দিয়েছেন? আল্লাহ তাআলা সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা এই রজব মাসের সম্মান দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার বিধান এবং গণনায় মাস হলো 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন সৃষ্টির শুরুর দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যে বললেন মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাস পবিত্র মাস, 4টি মাস সম্মানিত মাস। সেই 4টি সম্মানিত মাস কোন কোন মাস? এই 4টি মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম এবং রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, পবিত্র মাস। আল্লাহ তাআলা এটা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছে, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মান দান করেছেন। এমনকি এই 4টি মাসে যে সমস্ত কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথেও যুদ্ধ বিগ্রহ করত না। এমনকি তারাও তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করতো না, বরং এই 4টি মাস তারা যুদ্ধ থেকে বিরত থাকতো। তারা কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করতো না। আমার যে শত্রু রয়েছে, তাদের যে শত্রু রয়েছে, শত্রুর সাথে দেখা হলেও তারা যুদ্ধ বিগ্রহ করতো না। এই 4টি মাসকে তারা সম্মান দিয়েছে। এই 4টি মাসে তারা কদর করেছেন, 4টি মাসকে সম্মান দান করেছেন। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কুরআন নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে এই যে উক্ত আয়াত সূরা তাওবার, যে এই আয়াতের মধ্যে বলছেন ফালা তুজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই যে আয়াতের মধ্যে বলছেন ফালা তুজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই যে তোমরা অপরের সাথে যুদ্ধ বিগ্রহ করো না, এই আয়াতের তাফসীর এর ব্যাখ্যার মধ্যে বলেন যে এই 4টি মাস যদি কোনো ব্যক্তি, এই পবিত্র মাসগুলো কোনো ব্যক্তি যদি বেশি বেশি আমল করে, বেশি বেশি নেক আমল করে, তাহলে ওই বান্দার জন্য বাদবাকি যে মাসগুলো রয়েছে, বাদবাকি মাসগুলো তার জন্য বেশি আমল করা সহজ হয়ে যায়। এবং এই 4টি মাসে কোনো বান্দা যদি গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে বাদবাকি যে সমস্ত মাসগুলো রয়েছে, সেই সমস্ত মাসগুলো বান্দার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। এই জন্য এর বিপরীত তাহলে ধরি, যদি কোনো ব্যক্তি যদি এই 4টি মাসে যদি গুনাহ করে, তাহলে বাদবাকি যে মাসগুলো রয়েছে, বাদবাকি মাসগুলো তার থেকে গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য কঠিন ব্যাপার হয়ে যায়। এই তাফসীরে যদি বিপরীত ধরি, এই জন্য এই 4টি মাস আমরা যথাযথ সম্মান করব, যথাযথভাবে কদর করব। এই 4টি মাসে আমরা বেশি বেশি আমল করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস পাইতেন, রজব মাস যখন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতের জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছাইয়ে দিন। তাহলে এই রজব মাসটা তাহলে কত কদরের মাস, কতটা সম্মানের মাস, যে রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান পর্যন্ত হায়াতের জন্য, রমজান পর্যন্ত যেন হায়াত পায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। কারণ রমজান মাসটা তো পবিত্র মাস, সেই পবিত্র মাস পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই দোয়া করতেন। রজব মাস তো বরকতপূর্ণ একটা মাস, রজব মাসটা একটা আল্লাহ তাআলার তরফ থেকে একটি সম্মানিত মাস। এই সম্মানিত মাস আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এ সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রজব মাস এটি আল্লাহ তাআলার একটি প্রিয় মাস।
যে ব্যক্তি এই রজব মাসকে সম্মান করবে আল্লাহ তাআলা তার মর্যাদা এবং সম্মান তাকে বাড়ায় তার মর্যাদা সম্মান বাড়াইয়া দিবেন। এজন্য আমরা এই রজব মাসের সম্মানের খাতির আমরা বেশি বেশি করে ইবাদত বন্দি করব। এমনকি এই হাদিসের মধ্যেই বলতেছেন যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, একটা যে রাত্র রয়েছে এই রাত্রটা খুবই পুণ্যময় একটি রাত্র, গুরুত্বপূর্ণ একটি রাত্র। এমনকি এই রজব মাসের ফজিলত সম্পর্কে এটাও হাদিসের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখলো, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটি রোজা রাখলো, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে 60 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটু হিসাব করেন, 60 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। এটা কোনো ওয়াজিব রোজা না, এটা কোনো মুস্তাহাব রোজা না, এটা হলো নফল রোজা। এটা কোনো ব্যক্তি বাধ্যগত না। যদি কোনো ব্যক্তি যদি রাখতে চায়, নফল মনে করে যদি রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে বলছেন তোমাকে আমি এই প্রতিদান দান করবো, 60 মাস রোজা রাখার সওয়াব আমি দান করে দেব। তাহলে এই মাসটা এত গুরুত্বপূর্ণ একটা মাস চলতেছে, এত গুরুত্বপূর্ণ এই মাসটা আমাদের সামনে আসছে, এই রজব মাসটা। অতএব এই রজব মাসকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই রজব মাসের অনেক কদর রয়েছে। মোট কথা কোরআন এবং হাদিসের মধ্যে আমরা যতগুলো পাই রজব মাস সম্পর্কে, তাহলে এই রজব মাসটা ইবাদত বন্দিগি করার মাস, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত করার একটি মাস, আল্লাহ তাআলার সহিত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটি মাস এই রজব মাস। এজন্য এই রজব মাস যে আসছে, আমরা এই রজব মাসের কদর করতে হবে, এই রজব মাসের সম্মান করতে হবে। কারণ এই রজব মাসের কদর হাদিসের মধ্যে বহু হাদিস রয়েছে। এমনকি আল্লাহ তাআলা এই মাসকে সম্মান করছেন, সেটা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে। কিন্তু আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, বর্তমান পরিস্থিতির যে অবস্থা দেখা যায়, রজব মাস আসলে মনে হয় না এটা ইবাদত বন্দি করার মাস, বরঞ্চ এই মাসটা দেখে মনে হয় এটা হলো ওরস, এটা মাজার আর ওরস পূজার মাস। আপনারা দেখবেন, খেয়াল করলেই দেখবেন, ঢাকা শহরে যারা থাকে দেখবেন যে রাস্তায় বিভিন্ন লাল রজব মাস আসলে বিভিন্ন লাল পতাকা টানানো থাকে। দেখবেন রজব মাস আসলে, এখন আপনারা যদি ঢাকা যান কেউ দেখবেন বিষয়গুলো। ঢাকার বাহিরেও যদি দেখেন মাজার টাজার আছে, ওখানে দেখবেন যে লাল পতাকা টানানো থাকে এবং বিভিন্ন ড্যাগ বসানো হয়, ড্যাগের উপর লাল পতাকা, লাল কাপড় দিয়ে বিছানো থাকে। এই টাকাগুলো কি করে, এখানে টাকা কালেকশন করা হয় রজব মাসে। এই রজব মাস আসলে কি করে, তারা টাকা কালেকশন করে। এই টাকাগুলোতে কি করে, তারা কি করে, ওরস পালন করে। যা সেই ওই টাকাগুলো দিয়ে তারা কি করে, সেখানে মাজারের মধ্যে বসে গান, তবলা, বাজা, ইয়াবা, মদ, গাঁজা যা আছে সব বিক্রি করে। এমনকি কিছু বেদাতি আলেম এনে যে সেখানে বয়ান কইরা সেখান থেকে কি করেছে, টাকা কামাই এই ফকিররা নিয়ে নিতেছে। যেই সমস্ত বুজুর্গদের নাম বাঙ্গাইয়া তারা কি করে টাকা অর্জন করতেছে, সেই সমস্ত বুজুর্গরা তো মারা গেছে, তারা তো এর থেকে কোনো উপকার পায় না, এর থেকে তারা কোনো উপকারী নন, বরঞ্চ তারা এটা একটা ব্যবসা খুলে নিয়েছে। এই ব্যবসার মাধ্যমে আমাদের দেশে সরল পড়ার মানুষ যে সমস্ত রয়েছে, এই সমস্ত মানুষদের কাছ থেকে টাকা কামাই নিতেছে। তাদের কাছ থেকে টাকা উসুল করে নিতেছে। এই রজব মাস আসলে বিভিন্ন জায়গায় ড্যাগ বসায় রাখছে, সেখান থেকে বিভিন্ন বাবার নামে টাকাগুলো কালেকশন করতেছে। অথচ এটা সরাসরি নাজায়েজ, এটা শিরিক। এই শিরিক আমরা করা হইতেছে। এই যে ওরস পালন করতেছি, ওরসের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এই ওরসের হুকুম কি, আমরা তো অনেকে জানি, অনেকে জানিও না। এই ওরস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ ভাসর, বাসর ঘর বলি না, ভাসর। আর পারিভাষিক অর্থে বলা হয় যে বছরের নির্দিষ্ট কোনো একদিন যে কোনো ওলি, কোনো বুজুর্গের মাজারে, বুজুর্গের কবরের নামে রসিলা করে সেখানে কি করা হয়, ব্যাপকভাবে জাঁকজমকপূর্ণ কি করা হয়, ফাতিহা খারি বা ইসালে সওয়াবের উদ্দেশ্যে অথবা বোঝ সভার আয়োজন করা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে গেছেন, এই যে কোনো মাজারে যা বোঝ সভার আয়োজন করা, কোনো ফাতিহাখানি ফাতিহানি করা, এই ইসালে সওয়াবের জন্য বসে মাজারের মধ্যে বসে বোঝ সভা আয়োজন করা, এটা সরাসরি নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হারাম করে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ বানায়ো না। অর্থাৎ ঈদ বানানো কিভাবে, যেরকম আমরা ঈদের দিন যেরকম আনন্দ ফুর্তি করি,
ঠিক তেমনিভাবে আমার কবরের এখানে সে নির্দিষ্ট একটা দিন আয় না, একটা দিন টার্গেট করিয়া সেখানে আমার কবরের মধ্যে সে জিয়ারত করার উদ্দেশ্যে বিভিন্ন নাচ গান, বিভিন্ন ধরনের জাঁকজমক পূর্ণ করবা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। অথচ আমাদের দেশের সরল প্রাণ মানুষ, ধর্মপ্রিয় মানুষ, অলি আল্লাহকে ভালোবাসেন, অলিয়াউলাদেরকে ভালোবাসেন, এদের কথা যখন বলা হয় তখন তো আমাদের দেশের সরল মানুষ তো এদের দিলটা নরম হয়ে যায়। তখন কি করা হয়, তাদেরকে টাকাগুলো দান করে, তাদের পকেটে থাক বা না থাক, যা সামর্থ্য আছে তা দান করে দিয়ে আসে। এই টাকাগুলো নিয়ে তারা ব্যবসা করতেছে। এইটা টাকাগুলো সাধারণ মানুষদেরকে, এক শ্রেণীর মানুষরা কি করছে, টাকাগুলোর অসাধু পথে ব্যবসা করতেছে। এরা তারা একটা ফায়দা হাসিল করতেছে। এমন এমন অনেক মাজার রয়েছে যে সমস্ত মাজারের নাম লেখা হয়েছে অমুক বাবার মাজার, অমুক বাবার মাজার, এই যে টানা হনো হইতেছে। অথচ এরকম অনেক মাজার রয়েছে, আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন, যেই বাবার মাজার বানাইছে সেই বাবা সেখানে আসছে কিনা আল্লাহ মাহমুদ ভালো জানে। এমন অনেক বুজুর্গের নাম বলা হইতেছে যে অমুক বুজুর্গের মাজার, সেই বুজুর্গ এখানে কোনোদিন আসেই নাই। সে বুজুর্গের মাজার তো এখানে দূরের কথা, সেখানে বুজুর্গ এখানে আসেই নাই কোনোদিন। এমন বুজুর্গের মাজার সেখানে বসায় রাখছে, তাদের থেকে কি করতে ফায়দা হাসিল করেছে। এমন এমন বুজুর্গের নাম বলা হইতেছে, সে আসলে আদতে বুজুর্গ ছিল কিনা, সেই রকম ব্যক্তি বা নামে কোনো ব্যক্তি ছিল কিনা তার কোনো হদিসই নাই। তাদের নাম ভাঙ্গা মানুষদের কাছ থেকে কি করতেছে, এই টাকাগুলো হাসিল করে নিতেছে। অথচ এটা কি হারাম, এটা সরাসরি শিরক। এই যে বিভিন্ন মানুষের নাম ভাঙ্গা কি করছে, বিভিন্ন বুজুর্গের নাম ভাঙ্গা টাকাগুলো হাসিল করতেছে, এটা তো সরাসরি শিরক। সর্বপ্রথম এই শিরিকের উৎপত্তি হয় কিভাবে জানেন আপনারা? এই সর্বপ্রথম যে শিরিকের যে উৎপত্তি, শিরিকের যে ধারণা হয়, শিরিকের সূচনা তো পরে আসে, শিরিকের ধারণাটা কিভাবে হয়, যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ইনি তো একজন বড় মাপের একজন আলেম ছিলেন। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহকে বিদআতিরা এরাকে অনেক বড় আলেম মনে করত। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বড় মাপের একজন আলেম ছিলেন। তার একটি কিতাব রয়েছে আল ফাউজুল কাবির নামক একটি কিতাব রয়েছে। তিনি তার কিতাবের মধ্যে এই শিরিকের ধারণাটা কিভাবে আসে, শিরিকের ধারণা কিভাবে উৎপত্তি হয়, তিনি তার কিতাবের মধ্যে তুলে ধরছে। যে মুশরিকরা কথা বিশ্বাস করত যে আল্লাহ তাআলা সবকিছু, এই সৃষ্টির ব্যাপারে, মানুষ সৃষ্টির ব্যাপারে, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির ব্যাপারে, যে সৃষ্টির কাজে কিংবা এ ব্যাপারে আল্লাহ তাআলা একাই সবকিছু করেন। মানুষ সৃষ্টির ব্যাপারে এগুলো সব কাজে এ সমস্ত আল্লাহ তাআলাই করেন। এমনকি মুশরিকরা এটাও জানেন যে আল্লাহ তাআলা যদি কোনো বিষয় ইচ্ছা করেন সেটা করবেন, চাই আমি রাজি থাকি বা না থাকি। এরা মুশরিকরা এটাও মানে যে আল্লাহ তাআলা এক, এটা ওরাও মানে। কিন্তু ওদের মাঝখানে শিরকের ধারণা কিভাবে আসলো? তারা মনে করে যে আল্লাহ তাআলা তো একই। তারা মনে করে যে আল্লাহ তাআলাকে রাজা বাদশাদের মতো এরকম সিস্টেম মনে করে, যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রী, কথার কথায় এখন বর্তমানে ইউনূস সাহেব আছে। এই প্রধানমন্ত্রী থেকে কিছু কিন্তু মানুষ বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় এমপি হয়, চেয়ারম্যান হয়। বিভিন্ন জেলায় কি হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়। তো প্রধান তো একজন আছে। তো সে প্রধান তো সব জায়গায় সে তো খোঁজখবর, সব কিছুর খোঁজখবর না তো সম্ভব না। বিভিন্ন এলাকার জন্য, যেরকম আমাদের এলাকায় একজন আছে, নেতৃত্বশীল একজন দায়িত্বশীল আছে। এখন যদি কোনো বিচার সালিশ আছে আমাদের এলাকায়, যদি কোনো এমপি এসে যদি বিচার করে দেওয়া যায়, তাহলে আমরা কি মনে করি যে সরকারি লোক এসে আমাদের বিচার করে দিয়ে গেছে, মানে সরকারি বিচার করে দিয়ে গেছে। আমাদের ধারণা কিন্তু এরকম, আমাদের ধারণা কি এরকম যে সরকারি এসে আমাদের কি করছে, বিচার করছে, সরকারি হুকুম। অথচ কি সরকার এখানে আসছে? সরকার কিন্তু এখানে আসে নাই। কিন্তু এই যে একজন এমপি অথবা একজন মেম্বার, একজন এসে চেয়ারম্যান এসে কি করলো, এই বিচারটা করে দিয়ে গেল। আমরা মনে করছি সরকার এসে বিচার করতো, সরকারি বিচার করে দিল। ঠিক তেমনিভাবে তারা মনে করে, এই যে মুশরিকরা মনে করে যে আল্লাহ তাআলা তো সব জায়গায় আসা সম্ভব না, সব কিছুর খোঁজ খবর না তো সম্ভব না, যে আল্লাহ তাআলার কিছু বুজুর্গ বান্দা রয়েছে, এই বুজুর্গ বান্দারা বিভিন্ন জায়গায় আছে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব, দায়িত্ব পালন করার জন্য। এখন তাদেরকে সম্মান করা যে কথা, আল্লাহ তাআলাকে সম্মান করা সেই কথা, একই কথা। তারা এটা ভাবে নিছে, তাকে এই বুজুর্গদেরকে সম্মান করা যে কথা, এই বুজুর্গদেরকে সেজদা করা যে কথা, আল্লাহ তাআলাকে সেজদা করে একই কথা। এই মুশরিকটা এইটা ভেবে নিছে। এইটাই বাবা তারা কি করলো, এই বুজুর্গদেরকে মাজার, বিভিন্ন ধরনের বুজুর্গদের মূর্তি বানানো শুরু করলো।
এইভাবে তারা কি করলো, এই শিরিকের উৎপত্তি শুরু করলো। অথচ এই সমস্ত নির্বোধরা, এই সমস্ত নিমক হারামিরা এটা বুঝলো না যে আল্লাহ তাআলা সরাসরি সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ তাআলা যদি কোনো বিষয় যদি আদেশ করেন, কুন বলার সাথে সাথে হয়ে যায়, যদি বলে ফায়াকুন সাথে সাথে ধ্বংস হয়ে যায়। এই সমস্ত নির্বুদ্ধের এই জ্ঞানটা হলো না। এর কারণে তারা কি করছে, এই মুশরিকরা এইভাবে ধারণা শুরু করলো, বরংস ওলিদেরকে দ্বারা, আল্লাহ তাআলা বুজুর্গ ব্যক্তিদেরকে দ্বারা কি করলো, তারা এই মূর্তির সূচনা শুরু করলো, মূর্তির ধারণা আসলো। যারা আল্লাহ তাআলার প্রতিনিধি ব্যক্তি, এইভাবে তাদের মূর্তি পূজা শুরু করে দিল। এই শিরিকের এইভাবে তারা কি করলো, এই মূর্তির পূজা শুরু করে দিল, এমনভাবে তারা শিরিক শুরু করে দিল। অর্থাৎ তাদের ইবাদত বন্দেগী করতে শুরু করলো, তাদেরকে ডাকা শুরু করলো। এভাবে তারা কি করলো, মূর্তির পূজা শুরু করে দিল, এবং কি তারা আল্লাহ তাআলার সাথে শিরিক শুরু করে দিল। এই শিরিকের সূচনা মূলত কিভাবে হয়েছে, এবার আসুন আমরা তো জানলাম শিরিকের ধারণা কিভাবে আসলো, এই শিরিকের সূচনাটা কিভাবে আসলো। এই শিরিকের সূচনাটা কিভাবে আসছে, পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের উৎপত্তি হয়েছে এই মৃত ওলিদের প্রতি ভক্তির অতিশয্যার দ্বারাই। অর্থাৎ মৃত যে সমস্ত ওলি ব্যক্তিরা মারা গেছে, আল্লাহওয়ালা মানুষরা মারা গেছে, এদের ভক্তি অতিশয্যার দ্বারা কি করছে, শিরিকের সূচনা হয়েছে। তা কিভাবে, হযরতে নূহ আলাইহিস সালামের জামানার পূর্বের জামানার 5 জন লোক ছিল অনেক আল্লাহওয়ালা মানুষ। তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতো, আল্লাহ তাআলার উপাসনা করতো, আল্লাহ তাআলাকে ডাকতো। এমনকি তাদের কিছু ভক্ত ছিল মূলত নেককার ভালো মানুষই, তারা কি করতো, তাদের অনুসরণ করতো। তারা যেভাবে ইবাদত বন্দি করতে বলতো তারা সেভাবে ইবাদত বন্দি করতো। যেরকম আমরা বিভিন্ন রসুলপুর যাইতেছি, চরমনায় যাইতেছি, বিভিন্ন জনের কাছ থেকে আল্লাহ তাআলাকে চিনার জন্য বিভিন্ন রাস্তা দেখা দিত, তারা এরকম রাস্তা দেখাই দিত। এরকম অনেক ভালো মানুষ ছিল। যখন এই 5 বুজুর্গ যখন মারা যাওয়ার পরে এর যে অনুসারী রয়েছে এরা কি করলো, তাদের অনুসরণ করে ইবাদত বন্দিগি শুরু করে দিল। এরপরে কিছুদিন পরে শয়তান এই ব্যক্তিদেরকে ধোঁকা দিতে লাগলো যে তোমরা যে এই ব্যক্তির ইবাদত, 5 ব্যক্তির বুজুর্গ যে ইবাদত বন্দি করছো, সে তো মারা গেছে, যদি তোমরা তার একটা ছবি বানায় রাখো, তাহলে তাকে দেখতে পারলাম, তাদের দেখলে একটু ইবাদত বন্দি করে স্পৃহা জাগবে, এই জন্য তাদের কিছু ছবি বানায় রাখো। তারা কি করলো, 5 ব্যক্তির একটা মূর্তি বা 5টা মূর্তি বানায় রাখলো। মূলত তারা এই 5টা মূর্তির পূজা করতো না, তারা আল্লাহ তাআলার পূজা করতো। যখন তারা মৃত্যুবরণ করলো, এরপর যখন নতুন একটা প্রজন্ম আসলো, এরা আসার পরে এদেরকে শয়তান ধোঁকা দিতে লাগলো। কিভাবে, যে এই তোমাদের যে পূর্বপুরুষ ছিল, তোমাদের যে বাপদাদারা ছিল, তারা কি করতো, এই মূর্তিগুলোর ইবাদত বন্দিগি করতো, তোমরাও তার ইবাদত বন্দিগি শুরু করো। তখন এই সমস্ত ব্যক্তিরা বললো, হ্যাঁ আমার বাপের যদি এই সমস্ত আস্তে মূর্তি বানানোর কথা না, হ্যাঁ আমার বাবাই অথবা আমার দাদাই তার দাদাই এই পূজা করে আসতো, এই জন্য তারাও কি করলো, পূজা শুরু করে দিল। এইভাবে কি করলো, মূর্তির পূজা শুরু হয়ে গেল। মোট কথা যে মৃত ওলিদের থেকে এই শিরিকের সূচনা হয়েছে। এই যে শিরিকের সূচনা, মৃত ওলিদের থেকে, মৃত বুজুর্গদের থেকে এই শিরিকের সূচনা হয়েছে। অথচ এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই শিরিক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, হযরত জুনদুব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন পূর্বে তার উম্মতদেরকে নসিহত করে দিতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন যে তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতেরা ধ্বংস হয়েছে, তারা তাদের বুজুর্গ, তারা তাদের নবীদেরকে কবর অর্থাৎ মসজিদ বা কবরকে মসজিদ বানানোর কারণে, অর্থাৎ তারা সিজদা করে, মসজিদ বানানো মানে সিজদা করার কারণে ধ্বংস হয়ে গেছে। অতএব আমি তোমাদেরকে নিষেধ করছি তোমরা কবরকে মসজিদ বানায়ো না, মানে কবরকে তোমরা সিজদার জায়গা বানায়ো না। যদি তোমরা ওটা বানাও তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবা। অতএব তোমাদেরকে আমি নিষেধ করতেছি, তোমাদেরকে হারাম করে দিতেছি যে এই মূর্তি, এই মাজার পূজার এগুলো করা নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন, এটা নিষিদ্ধ করে দিয়ে গেলেন। এখন দেখেন মসজিদ বানানো নিষেধ করা হয়ে গেছে। এখানে যে মসজিদ বানানো নিষেধ করা হয়েছে মানে কি, কবরকে মসজিদ বানানো নিষেধ করা হয়েছে, এটা কি বোঝাতে হয়েছে? যেরকম আমরা মসজিদের মধ্যে আসি, মসজিদের মধ্যে এসে সম্মান বজায় রাখি, এখানে সেই ইবাদত বন্দি করি, এই কবরের মধ্যে যে এইরকম সম্মান, এরকম ইবাদত বন্দি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু দেখেন আজকে দেখেন পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, প্রত্যেকটা মাজারের মধ্যে দেখেন, আপনারা বিশ্বাসে প্রত্যেকটা মাজারে যে খেয়াল করবেন,
যে প্রত্যেকটা মাজার মধ্যে দেখবেন যে মসজিদ থেকে কবরকে মাজারকে বেশি সম্মান দেওয়া হচ্ছে, মসজিদ থেকে মাজারকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। কিভাবে সম্মান দেওয়া হচ্ছে দেখেন, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করতেছি, আমরা যদি চাই জুতাটা নিয়ে এসে মসজিদের এক সাইডে আমরা রাখতে পারি, যদি বাক্স থাকে তাহলে আমরা এক পাশে রাখতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো মাজারে যা দেখবেন জুতা নিয়ে আসতে দিবেন, আপনাকে জুতা বাহিরে রেখে আসতে হবে। এমনকি যখন আমরা মাজার থেকে যখন বের হবো তখন বাড়ানোর সিস্টেম হলো মাজারকে কবরকে সামনে রেখে বের হইতে হবে। অথচ আমরা মসজিদ থেকে যেভাবে মনে চাই সেভাবে বের হইতেছি, যেভাবে মনে চাই সেভাবে বের হইতেছি, সামনের দিক দিয়ে বের হইতেছি, পিছনের দিক দিয়ে বলতেছি, যে যেভাবে, কেউ দৌড়ায় বের করতেছে, কেউ আস্তে আস্তে বের হইতেছে, যে যেভাবে বের হয় সেভাবে বের হইতেছি। এখানে আমরা মসজিদ থেকে মাজারকে বেশি সম্মান করতেছি। এর কারণে এটা নিষিদ্ধ, এর কারণে এই মাজার পূজা করা নিষিদ্ধ। এই মাজারের মধ্যে অনেক দেখতেছি মসজিদ থেকে বেশি সম্মান করা হচ্ছে, এর কারণে এই মাজারগুলো নিষিদ্ধ। আমাদের সমাজের মধ্যে দেখাচ্ছে, দেখবেন আপনার দেখবেন 8 রশি বলেন, যে রশি কেনা বলেন, 14 রশি, 15 রশি, 20 রশি যাই কেনা বলেন, সব মাজারের মধ্যে একই অবস্থা। বাবাকে সামনে পিছনে রেখে যাওয়া যাবে না, এরকম সিস্টেম। কেন? মসজিদ থেকে কি বেশি সম্মান হয়ে গেল? আল্লাহ তাআলার ঘর থেকে কি সেই মাজারগুলো বেশি সম্মানিত হয়ে গেছে? এখানের মধ্যে এই মাজার করার মাধ্যমে যে আল্লাহ তাআলার বিভিন্ন মানুষের যে বিভিন্ন হক রয়েছে, এই হকগুলো আদায় হয় না, এই হকগুলো আদায় হয় না। যেই তাওয়াফ করার হকটা ছিল, যে তাওয়াফ করার হক, মূলত মানুষের তাওয়াফ করার হকটা ছিল কাবা ঘরের। এখন আমরা মাজারে যা তাওয়াফ করি, এটা তো হক ছিল, কাবা ঘরের হক ছিল। এই মাজার এই তাওয়াফ করে টাকা এসেছিল, মাজারে কাবা ঘরের হক ছিল, সেই হকটা আমরা কি করছি? মাজারে যা করতেছি। এমনভাবে যে হজরত আসাদকে চুমো খাওয়ার হক ছিল, হজরত আসাদ চুমো খাওয়ার অধিকার ছিল, হক ছিল, সেই হজরত আসাদ আমরা চুমো খাইতেছি, আমরা চুমো খাইতেছেন বাবার কবরকে যায়, বাবার কবর চুমো খাইতেছি, অথচ এর কারণে এটা বিদআত। এমনিভাবে যে আমরা এই বরকতপূর্ণ পানি হলো জমজমের পানি, আজ আমরা বরকতপূর্ণ পানি হচ্ছে বাবার কবর দোয়ার পর পানিকে আমরা বরকতপূর্ণ পানি মনে করতেছি। বাবার মা কবরটা ধুইব, দোয়ার পর যে পানিটা থাকবে এই পানিটাকে আমরা বরকতপূর্ণ পানি মনে করতেছি। এটাই শিরিক, এটাই শিরিক। এর কারণে মাজার নিষিদ্ধ। এমনিভাবে যে গিলাফটা লাগানো ছিল কাবা ঘরের হক, কাবার হক ছিল গিলাফ, সেই গিলাফগুলো লাগাইছি আমরা বাবার কবরের উপরে, সেই গিলাফ চড়াইতেছি আমরা বাবার কবরের উপর দিচ্ছি। আমরা কার হক কাকে দিচ্ছি? যে সম্মানের সহিত আদবের সহিত দাঁড়ানো ছিল নামাজের হক, আমরা নামাজের মধ্যে আদবের সহিত দাঁড়াই না, নামাজের দ্বারায় চুল খা যায়, পাও চুল খাই, আর বাবার কবরের সামনে যখন দাঁড়াই তখন আদবের সহিত হাত বেঁধে দাঁড়া থাকি। আদবের সহিত আমরা কি বাবার কবরের সামনে যে হাত বেঁধে দাঁড়াতেছি, এর কারণে এই কবর, এই মাজার নিষিদ্ধ। এটাই শিরিক। এগুলো, এই কাজগুলো কে করাইতেছে আমাদেরকে? এই কাজগুলো কে করাইতেছে আমাদেরকে? এই কাজগুলো করাইতেছে শয়তান, আমাদেরকে করাইতেছে। এই কাজগুলো শয়তান আমাদেরকে করাইতেছে। এই শয়তানের চক্রান্তে পড়ে আজ আমরা এই সমস্ত কাজগুলো করতেছি, মাজার বানাতেছি, মাজারকে সিজদা করতেছি, মাজারের উপর উপাসনা করতেছি। যে আল্লাহ তাআলাকে হক, যে আল্লাহ তাআলা সিজদা করার হক ছিল, সে আল্লাহকে সিজদা না করে আমরা মাজারকে সিজদা করতেছি, বাবার কবর যা সিজদা করতেছি, অথচ এই হকটা ছিল আল্লাহর। আল্লাহর কদমে সিজদা করা এটা হক ছিল, আল্লাহর হক ছিল। আমরা আল্লাহর হক না আদায় করে আমরা বাবাকে সিজদা করতেছি। এগুলো কেন? এগুলো এই কারণে নিষিদ্ধ। এই কাজগুলো কেউ করাইতেছে? শয়তান আমাদেরকে করাইতেছে। যখন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এরপরে দেখবেন যে শয়তানও তাদের সাথে রয়েছে। তখন শয়তান কি বলবে? কি সাহেব, যে আপনি তো বলছিলেন পরকাল বলতে কোনো জিনিস নাই, এখন তো দেখি সব কিছু উল্টাপাল্টা, যা বলছেন সব দেখি উল্টো, দেখি পরকাল আছে, সব কিছু আল্লাহ তাআলা আযাব গজব আসে। আপনি তো বলছিলেন, দুনিয়ার মধ্যে বলছিলেন কোনো কিছু আযাব গজব নাই, পরকাল বলতে কোনো জিনিস নাই। তখন শয়তান আল্লাহ তাআলার কোরআনের ভাষায় উত্তর দিবেন, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে বলবেন। 22 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যখন বিচার কার্য শেষ হবে, শয়তানরা শয়তানকে যখন দেখতে পারবে, তার অনুসারে দেখতে পারবে যে তুমি তো বলছিলে বিচার পরকাল বলতে কোনো জিনিস নাই, এখন তো আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। তখন শয়তান বলবে, আমি কি তোমাদেরকে বলছিলাম? তোমাদেরকে জোর করে আমি করেছিলাম? আমি তোমাদেরকে আদেশ করেছি, তোমরা কি করছো? আমি তোমাদেরকে খালি পরামর্শ দিয়েছি, তোমরা আমার পরামর্শকে গ্রহণ করেছো। আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই, যে আমার ইবাদত বন্দেগী করো। তোমরা বাধ্য করো, তোমরা আমার ইবাদত বন্দেগী করছো। আজ আমি উঠাই নিলাম আমি তোমাদের কোনো মাবুদ নাই, আমি তোমাদের সাথে কেউ নাই। এই বলে শয়তান তার কি করবে? তার সাঙ্গপাঙ্গ ছেড়ে চলে যাবে। তখন এই সমস্ত যারা মাজার পূজারী রয়েছে, এদেরকে আল্লাহ তাআলা ধরবে। আমার ব্যক্তিগত মনে হয় মাজার পূজারের একটা ওসিলা দেখাইবে। কি ওসিলা দেখাইবে? যে তারা বলবে যে আল্লাহ,
মাজার পূজারী যারা মুতাওয়াল্লি আছে, যারা দায়িত্বশীল আছে, এরাও আল্লাহ তাআলার সামনে একটা ওজর পেশ করবে যে আল্লাহ, যে এই যে মাজারের পূজার মধ্যে এই লাল নিশানা আমরা টানাই দিতাম, এটা তো সতর্কতা স্বরূপ। যেরকমভাবে মনে করেন যে গাড়ির সিগন্যাল যখন যদি লাল বাতি জ্বলে হয় তখন কিন্তু গাড়ি চলা নিষিদ্ধ। এমনিভাবে যদি ট্রেন চলার রাস্তা যদি বাস ফালা দেওয়া হয়, এরপরে কিন্তু কোনো মানুষ চলাচল, কোনো গাড়ি চলাচল কিন্তু নিষিদ্ধ হয়। এরপরে কোনো মানুষ যদি ওভারটেক করে যদি চলে যায় আর এর কারণে যদি যানমালের যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে কি ট্রেনওয়ালার মালিক বহন করবে না গাড়িওয়ালার মালিক বহন করবে? বরঞ্চ যে ওভারটেক করে গেছে তার ক্ষতি তাকেই দায়ভার করতে হবে। ঠিক তেমনিভাবে মাজার পূজারীরা বলবে, আমার ব্যক্তিগত মতামত বলতেছি, কোরআন হাদিসের কোনো কথা না, এরাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি তো লাল পতাকা টানে দিছিলাম, আমরা তো লাল পতাকা টানছিলাম, তো বিপদ, এই জায়গা তোমরা আইসো না, এরপরে মানুষ আইছে, এটা আমাদের দোষ কি? আমাদের দোষ কি? এই যে সমস্ত মানুষগুলো যা মাজারে যা সিজদা করতেছে, মাজারে যা তওয়াফ করতেছে, এদেরকে আল্লাহ তাআলা ধরবে। এরা তো একটা ওসিলা বের করবে, মুতাওয়াল্লি যারা আছে, মাজারের মুতাওয়াল্লি যারা আছে, এরা তো একটা ওজর বের করতে পারবে। আপনি কি ওজর দেখাবেন? আমি কি ওজর দেখাবো? সেদিন যায় মাজারে যা সিজদা করতেছি, মাজারে তওয়াফ করতেছি, মাজারে গিলাপ দিতেছি, আমি কি ওজর দেখাবো? আমার ব্যক্তিগত মত বললাম, তারা এই কথা বলতে পারে আল্লাহ তাআলার কাছে। আপনি কি দেখাবেন? আমি কি দেখাবো? যারা মাজার যা সিজদা করতেছি, মাজারের বাবা বাবা বলে ডাকতেছি, আপনি কি ওজর দেখাবেন? এই জন্য একটু বোঝার চেষ্টা করেন আসলে আমরা কোন দিকে যাইতেছি। এটা তো এর কারণে এই মাজার পূজা করা এটা শিরিক, এই মাজারের সিজদা করা এটা শিরিক। এবার আসুন এই ওরসের সূচনা কিভাবে আসুন। এই ওরস যে আমরা ওরস পালন করি, দেখেন না বিভিন্ন জায়গায় ওরস টানেছে, আমাদের বাজারের মধ্যে একটা টানা রয়েছে ওরস, বাবার ওরস টানাই দিছে, কোরআনের আয়াত লেখে টানে দিছে। অথচ যেই বাবার নামে আমরা করতেছি, সেই বাবা যে ওলির নামে আমরা করছি, সেই ওলিকে এর থেকে উপকার হাসিল করতে পারবে না? যে সমস্ত গাঁজা খররা রয়েছে, যে সমস্ত ইয়াবা খররা আছে, এরা ফায়দা হাসিল করে, অথচ কোরআনের আয়াত বিক্রি করতেছে। এই ওরসের সূচনা কিভাবে আসলো? তো এই ওরসের সূচনা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে কাসির কিতাবে সূরা আহজাবের ৫ম রুকুর তাফসির করতেছেন। তাফসিরের মধ্যে সেখানে মেলা ও ওরস সম্পর্কে আলোচনা করছেন, সেখানে মেলা এবং ওরস সম্পর্কে আলোচনা করতেছিলেন। সেখানে বলেন যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন যে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ২ ভাগ ছিল। এক ভাগ সন্তানাদি তারা কি করতো? পাহাড়ে বসবাস করত। আর এক ভাগ সন্তানাদি তারা কি করতো? আবাদি জমিতে বসবাস করত। যারা পাহাড়ে বসবাস করতো তারা একটি সুঠাম দেহের অধিকারী ছিল এবং সেখানকার মহিলারা ছিল কালো। আর যারা আবাদি জমিতে বসবাস করতো, যারা বাস করতো, এদের মধ্যে যারা পুরুষ ছিল এরা ছিল কালো, কিন্তু মহিলারা ছিল অনেক সুন্দরী। এই শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান কি করলো? এই আবাদি জমিতে যারা বসবাস করে এদের বাড়িতে যা একজন রাখালের বেশ ধরে, রাখাল সেজে কি করলো? একজনের বাড়িতে রাখাল হয়ে গেল। সে চকের মধ্যে যাওয়ার পরে বাঁশি বাজাতে শুরু করলো। তার বাঁশির আওয়াজে পাহাড়ি মানুষরাও চলে আসলো এবং আবাদি জমিতে যে সমস্ত মানুষ এসে সেখানে মানুষ এসে ভিড় জমাইলো, সেখানে অনেক মানুষ হলো। সেখানে আসার পরে পাহাড়ি মানুষের দেখলো, হাই হাই রে, আবাদি জমিতে যে সমস্ত মানুষ বসবাস করে এই সমস্ত মহিলারা তো অনেক সুন্দরী। এটা দেখে যাওয়ার পরে তারা সেখানে আনন্দ ফুর্তি করে যাওয়ার পরে তারা যাওয়ার পরে পাহাড়ে চলে যাওয়ার পরে তাদের লোকেদেরকে জানাইলো যে আবাদি জমিতে যে সমস্ত মানুষগুলো থাকে এই সমস্ত মহিলারা অনেক সুন্দরী। এরপরে তারা কি করলো? একটা মেলা বসাইলো। এই যে শয়তান আবার কি করলো? বাঁশি বাজায়। এরপরে সবাই চলে আসে। আসার পরে কি করে? তারা এই সুঠাম দেহে পরিষ্কার এরা এদের সাথে ভালোবাসা, প্রেম, মহব্বত শুরু করে দিল, অবৈধ ভালোবাসা শুরু করে দিল, জিনা বিচার শুরু করে দিল এখান থেকে। ঠিক তেমনিভাবে এই মাজারগুলোর মধ্যে একই অবস্থা। ওলি আওলার বুজুর্গদের নাম ভাঙায় টাকা তুলে সেখানের মধ্যে আমরা গাঞ্জা বেচতেছি, ইয়াবা বেচতেছি, সেখানে নাজায়েজ কাজগুলো করা হচ্ছে। একদিকে গাঞ্জা, একদিকে বাবাকে সেজদা করতেছে, আর একদিক থেকে ওই মেয়ে নাচানাচি করাইতেছে, আর একদিক থেকে ইয়াবা খাইতেছে, আর একদিক থেকে এই বাবার নাম ভাঙা টাকা তুলতেছে। ওখানে যেরকম ভাবে মেলা বসায় অবৈধ কাজগুলো করছে, এখানেও এই বাবার ওরসগুলোর মধ্যে, এই সমস্ত মাজারগুলোর মধ্যেও এই সমস্ত ওরস যে পালন হয়, এই সমস্ত ওরসের মধ্যে এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো হয়ে থাকে। আমি নিজে গেছি, আমি স্বচক্ষে দেখা, আমি স্বচক্ষে একবার গিয়েছিলাম, শুধু গেছি আর আইছি। আমি সেখানে অবস্থা, আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদি জামিআ, আমার পৃথিবীটাকে ঘুরে দেখো। আমি সেখানে একদিন যে ঘুরে আসছি, অর্থাৎ শাহ আলীর মাজারে সেখানে আমি একদিন গেছিলাম। আমি সেখানে পড়াশোনা করছি, সেখানে যা দেখছি গাঁজা খাইতেছে, ওপেনলি গাঁজা খাইতেছে, সেখানে মেয়ে নাচানাচি করতেছে, সেখানের মধ্যে ওই গান বাজনা, দোল তবলা বাজানো হইতেছে। এটা কি জায়েজ? এই যে ওরস পালন করতেছে, এই ওরসগুলো কি জায়েজ?
এই যে ওরসগুলো শিরিক, এই ওরসগুলো শিরিক। আমরা ওরস যে পালন করতেছি, ওরসের নামে টাকা তুলতে আসতেছে, ওরসের নামে বিভিন্ন চাইতেছে, বাবার ওরস বিভিন্ন আয়াত আয়াত বিক্রি করতেছে, ইন্নাল্লাহু লিয়াউ বিভিন্ন আয়াত ব্যবহার করতেছে। এই সমস্ত আয়াতগুলো ব্যবহার করে তারা আল্লাহ তাআলার কোরআনকে বিকৃত করে এই সমস্ত ওরসগুলো পালন করতেছে। অথচ এই সমস্ত ওরসগুলো শিরিক, নাজায়েজ, হারাম। আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কাজগুলো যদি আমাদের চরের মধ্যে এরকম নাই, এগুলো দেখবেন যে বাহিরের মধ্যে অনেক হইতেছে এই সমস্ত কাজগুলো। এই রজব মাস আসলে এই সমস্ত কাজগুলো শুরু হয়ে যায়। এই দেখবেন যে বিভিন্ন ডেক্সে বসা রাখতেছে এই রজব মাস আসলে। এমনকি আমরা যাদেরকে সবচেয়ে বড় বুজুর্গ মনে করি, নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, এ তো অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ ছিলেন। তার মাজারে আমাদের এক আকাবির মানে দিল্লিতে গেছে তাবলিগ করার জন্য। এই তাবলিগ করার পর যাওয়ার জন্য সেখানে যাওয়ার পরে বলতেছে যে হয়তো নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ ইনি তো অনেক বড় একটা আলেম ছিলেন, বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার কবরের মাজারটা দেখার জন্য গেছেন। সেখানে যাওয়ার পর দেখছেন যে গেলাফ উঁচা কইরা সেখানে যা সিজদা করতেছে, সেখানে কে সিজদা করতেছে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহর এই কবরকে সিজদা করতেছে। এটা কি না, এটা কি জায়েজ? কবর সিজদা করা কি জায়েজ? সেখানে হইতেছে। অথচ উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার কবরকে তারা কি সমস্ত ফকিররা তারা কি করছে, এই সমস্ত ভাবে ব্যবসা করতেছে, এরকম ভাবে ব্যবসা করতেছে। এটা না জায়েজ, এটা হারাম। এমনকি এই যে কবরের মধ্যে এই যে ওরস পালন সম্পর্কে, অথচ এই ওরস পালন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর করো না, অর্থাৎ কবরের মতো করো না, অর্থাৎ ঘরকে ইবাদত শূন্য করো না, ঘরের মধ্যে তোমরা ইবাদত বন্দেগী করো। এমনকি সেই ঘরগুলোর মধ্যে থেকে তোমরা অবাধ্য কোনো কাজ করো না, যেখানে আল্লাহ তাআলা নাফরমানি করে এমন কোনো কাজ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেছেন তোমরা এমন কোনো কাজ করো না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাদিসের মধ্যে বলছেন তোমরা মাজারকে যা সিজদা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিতেছেন। এই যে ওরস পালন করা হয়, ওরসের মধ্যে যে আমরা যা সিরনি খাইতে যাই, সিরনি খাওয়ার জন্য অনেক মানুষ যায়, এই সিরনি খাওয়া না যায়, এটাও হারাম, এটাও শিরিক। কেন শিরিক? কারণ সেখানে বাবার নামে গরু জবাই করা হইতেছে, বিভিন্ন বাবার নামে গরু জবাই করতেছে, অমুক রশির নামে গরু জবাই করতে হয়, অমুক বাবার নামে গরু জবাই করতেছে। অথচ আল্লাহ তাআলা সূরা মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাহমা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে যে মৃত জন্তু, হায়না, শকুন, এই সমস্ত বিষয়গুলো হারাম করে দিয়েছেন, এবং এমন পশু যে সমস্ত পানিগুলো যে আল্লাহ তাআলার নাম ব্যতীত জবাই করা হয়, এই সমস্ত পানিগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার পর কার নামে আমরা জবাই করতেছি? অমুক বাবার নামে জবাই করলাম। এখানে কি আল্লাহ তাআলার নাম নেওয়া হইতেছে না অমুক বাবার নামে জবাই করতেছি? কথার কথাই বললো যে আমি মানলাম, ক্ষণিক সময়ের জন্য মানলাম যে তার আল্লাহ তাআলার নাম বলে জবাই দিতেছে। যদি এরা যদি আল্লাহ তাআলার নাম বলে যদি জবাই দেয় তবু এদের জবাই জায়েজ হবে না। কারণ এদের দিলের মধ্যে থাকে যে অমুক বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা। জবাই দেওয়ার সময় এই নিয়ত থাকে, বাইরে থেকে নিয়ে যে আমার বাবার নামে গরু জবাই দেবো, এই নিয়ত যাইতেছে। এই জন্য আল্লাহু আকবার বলে ওখানে যদি জবাই দেওয়া হয় তবুও জায়েজ হবে না, এই শিরনি খাওয়া জায়েজ হবে না, এই শিরনি খাওয়া তবুও জায়েজ হবে না। যারা শিরনি অমুক বাবার মাজার যায়, ওরসে যায় শিরনি খাওয়ার জন্য যাবে, এটা না জায়েজ, এটা হারাম, এটা হারাম। এমনকি আল্লাহ তাআলার এক নবী ছিলেন হযরত ইউসা বিনতে নূন আলাইহিস সালাম। হযরত ইউসা বিনতে নূন আলাইহিস সালামের কে হযরত জিবরাইল আমিন জানাইতেছে যে আপনার উম্মতের 1 লক্ষ উম্মত আল্লাহ তাআলার আযাবে ধ্বংস হয়ে যাবে। তখন জিবরাইল আমিন একথাও বলতেছেন, এর মধ্যে 60,000 মানুষ থাকবে অসৎ মানুষ, আর 40,000 মানুষ থাকবে সৎ মানুষ, এরাও ধ্বংস হয়ে যাবে। তখন হযরত ইউসা আলাইহিস সালাম বললেন যে অসৎ লোকেরা ধ্বংস হয়ে যাবে এটা বুঝলাম, কিন্তু সৎ লোকেরা কেন ধ্বংস হয়ে যাবে? তখন হযরত ইউসা আলাইহিস সালামকে হযরত জিবরাইল আমিন বলতেছেন যে এই অসৎ লোকেদের সাথে এরা ভালো সম্পর্ক রাখতো, সুসম্পর্ক রাখতো, এর কারণে এরাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের মধ্যে যারা আমরা বিভিন্ন নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার বিধানগুলো পালন করতেছি, এরপরে যে সমস্ত মাজার পূজারী রয়েছে, বিভিন্ন অসৎ লোক আছে, এদের সাথে সম্পর্ক রাখতেছি, মনে করতে হবে এদের কারণে আল্লাহ তাআলা ওদেরকে যেরকম আল্লাহ তাআলা পাকড়াও করবে, সাথে সাথে আমাকেও পাকড়াও করবে। অতএব এদের সাথে বিবাহ বন্ধন, এদের সাথে উঠা বসা, এদের সাথে সুসম্পর্ক রাখা সবটাই হারাম, সবটাই হারাম। এই যে আমাদের মাজার সামনে, বাড়ির সামনে মাজার বসানো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই যে মাজার বসানো হয়েছে, এখানে মাজারের মধ্যে কি করা হইতেছে?
আমি এখানে খোঁজ খবর নিলাম, আমি নিজে গেছি, কয়েকদিন যাওয়ার পর আমি সেখানে তথ্য জানলাম মূলত কি করা হয়। সেই তথ্যগুলো আমি মূলত জানলাম। এখানে মূলত খালি মাজারটাই তুলে রাখা হয়েছে না, আর কি করা হয়েছে। সেখানে যাওয়ার পরে বলে যে বাবা বলতেছে, বাবা এখানে পূব দিক দিয়ে সিজদা দিতে বলতেছেন, পশ্চিম দিকে এখানে বাবা এখন পশ্চিম দিকে সিজদা দিতে বলে না, এখন পূব দিকে সিজদা দিতে বলতেছেন। এই মাজারের কথা বলতেছি আমি, অন্য কোনো মাজার না। এই যে পাগলার মাজারের কথা বলতেছি। এখানে বলছে বাবা এখন পশ্চিম দিকে সিজদা দে, পশ্চিম দিকে সিজদা দেওয়ার কথা বলছে না, পূব দিকে সিজদা দেওয়ার কথা বলতেছে। মহিলারা এসে সেখানে জড়ায় ধরতেছে। এমনকি তাদের যে ওয়ারিসরা রয়েছে, তাদের ওয়ারিসদের কাছে আমি শুনলাম, এই তোমাদের তোমাদের দাদার কবরের কি টাকা পয়সা দেয় না? বলছে হ্যাঁ টাকা পয়সা দেয়। টাকা পয়সা কি করো? কয় কি আমার ভাই আছে, আমার ভাই এইগুলো খাবারটা খায়। দেখেন বাবার কবরে দিতেছে, টাকাগুলো কি করতেছে? সে খাবার খাইতেছে। এটা কি জায়েজ? আর এটার পক্ষে যারা সাফাই করতেছে, এটার পক্ষে যারা কথা বলছে, মনে করতে হবে এদের ইমান নাই। এদের ইমান নাই। যে সমস্ত নেতারা এদের পক্ষ সাফাই করতেছে, এদের ইমান নাই। নতুন করে তওবা পড়তে হবে। এটা আমাদের ইমানই দায়িত্ব, এই মাজারকে ভেঙে ফেলা দেওয়া। এই চরের মধ্যে, চরের মাটি পবিত্র মাটি, এই চরের মধ্যে কোনো হিন্দু থাকে না। চরের মধ্যে যদি হিন্দু থাকে তাহলে মুসলমানদের কথা অনুযায়ী চলাফেরা করে। সেখানের মধ্যে শিরকি কাজ হবে, সেখানের মধ্যে অসৎ কাজ হবে, আর এটা আমরা চুপ করে মেনে নেব। এটা আমাদের দুর্বল ইমান থাকার কারণে আমরা এই সমস্ত কাজগুলো বরদাস্ত করতেছি। এখানে মাজার বসতেছে, এখানে অবৈধ কাজ হচ্ছে। এখানে বলতেছে এখন পশ্চিম দিকে সিজদা দেবে না, পূব দিকে সিজদা দিতে হবে। এটা মানতে হবে, এটা শুনতে হবে। আমরা কেমন মুসলমান হইলাম? যে সমস্ত নেতারা সবাই গাইতেছে, যে সমস্ত নেতাদের কারণে মাজারগুলো রয়েছে, আল্লাহ তাআলার দরবারে এদেরকে জবাবদিহি করতে হবে। যার যে সমস্ত নেতারা এই সমস্ত সাফাই গাইতেছে, যাদের ক্ষমতার, যাদের কথার কারণে মাজারটা এখনো রয়েছে। আমাদের ওলামা ইকরাম একবার গেছিল, কিন্তু আমাদের নেতারা বাধা দিছে। এই নেতাদের বাধা দেওয়ার কারণে আমরা এখানে এই মাজার ভাঙতে পারি নাই। যারা পক্ষ নিছো, তোমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিবা। কিভাবে জবাব দিবা তোমরা সেদিন বুঝবা। সেদিন তোমাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করবো। চরের মাটিতে, পবিত্র মাটিতে সেখানে বসে মাজার থাকবে, আর আমি চুপ করে বসে থাকবো, এটা কোশ্চেনকালে হবে না। এই মাজারগুলো যারা করছে, মাজারের পক্ষে যারা কথাবার্তা বলতেছে, এই মাজার যারা রয়েছে, আমাদের ইমানই দায়িত্ব সেই মাজারকে ভেঙে চুরমার করে দেওয়া। কারণ এত সময় আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে বুঝলাম মাজার এটা শিরিক। আল্লাহ তাআলা শিরিক যারা করে, শিরিককারীকে আল্লাহ তাআলা কোশ্চেনকালে মাফ করে দেবে না। এই শিরিককারীকে আল্লাহ তাআলা কোশ্চেনকালে মাফ করে দেবে না। আর এই শিরিক আল্লাহ তাআলার সাথে, আমি এর আগে অনেকদিন আগে বলছিলাম যে তিনটা বিষয় আল্লাহ তাআলা হাসরের মধ্যে তিন ধরনের বিচার করবে। এক ক্ষমার যোগ্য, দুই ক্ষমার যোগ্য, তিন ক্ষমার যোগ্য কিন্তু ক্ষমা করবেন না। এই যে ক্ষমার যোগ্য, এখানে বলছিলাম 1 নাম্বার বলছিলাম যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে নাই, নামাজ রোজা পড়ে না, আল্লাহ তাআলা চাইলে এদেরকে মাফ করে দিতে পারেন। 2 নাম্বার ক্ষমার অযোগ্য, যারা এই যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এই যে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, মাজারগুলোর মধ্যে বসে শিরিক করা হচ্ছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে। আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছে। এজন্য এদেরকে আল্লাহ তাআলা কোশ্চেনকালে মাফ করে দিবে না। যারা এর পক্ষ নিয়ে রয়েছে এদেরকে আল্লাহ তাআলা কোশ্চেনকালে মাফ করে দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই মাজার পূজা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুক। আমাদের যাদের শক্তি রয়েছে, আমাদের এরকম যাদের সামর্থ্য রয়েছে, তারা আমরা এই মাজারকে ভেঙে ফেলবো। আর যদি আমাদের সেই সামর্থ্য না থাকে, তবে অন্তত পক্ষে আমরা এই মাজারকে ঘৃণা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা কবর জমা সনদ পড়েন, সনদ পড়েন।